নিরামিষ রান্না, সেই জন্য একটু খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি করে দেখাচ্ছি। নিরামিষ তেল দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, জিরে তেজপাতা হয়ে গেছে, আলুগুলো ছাড়ছি, আলুগুলো একটু ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম আলু ভাজায়, আলুটা ভাজা হয়ে গেছে, এবারে সবজি ছাড়ছি, সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে, সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলা ছাড়বো। হ্যাঁ, মশলাটা করা আছে, টমেটো ছাড়বো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে কষে নেব। ধনে জিরে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষাতে হবে, ভালো করে কষে এলে তারপরে আমি ডালিয়া ছাড়ব। মশলাগুলো কষার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে মশলাটা গায়ে লেগে কষে আসবে, তারপরে আমি ডালিয়া ছাড়ব। ঢাকা দিলাম, খুললাম, খুলে আরেকটু কষিয়ে নিলাম। আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ডাল, ডালিয়া এবার ছেড়ে দেবো। এবার একটু আমি আদা থেঁচে দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি ছাড়ছি, কেউ গুড় দিতে পারো, কেউ চিনিও দিতে পারো। মিষ্টিটা দিলাম, এবার জলটা ছাড়বো। লঙ্কা দিলাম, জিরা লঙ্কা দিলাম, সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, একটু লবণ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। মাঝে একটু নেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম, ঢাকাটা খুললাম, এবার হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, ডাল গলে গেছে। এবার ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো, ঘি দিলাম 1 চামচ, গরম মশলা দিলাম, ঘি গরম মশলা দিলাম, সব হয়ে গেল দেওয়া, হয়ে গেল। নিরামিষ দিনে খেতে পারবেন, ডায়াবেটিস রোগীদের পক্ষে খুব ভালো উপকার, খাওয়া খুব ভালো, ওয়েট লস করবে, আপনার টিফিনে খান। আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দারুণ, খাবেন, সুন্দর লাগবে নিরামিষ দিনে, দারুণ।